বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও নিয়ে আসছি সেটি হচ্ছে সলিড স্কোয়ার বারের ওজন কিভাবে বাইর করবেন। যেহেতু রয়েছে যেগুলো এমনিতে আমরা বাজারে কিনতে পাই, যেটা ওগুলো হচ্ছে আপনার রড, এমএস রড, যেগুলো গোল থাকে, যার কারণে তার সূত্র ভিন্ন। আর সলিড স্কোয়ার বার স্কোয়ারের মতো থাকে, এর দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, যার কারণে এটা একটু ভিন্ন নিয়মে বাইর করতে হয়। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে একটা বিষয় বলে নেই, আপনারা যদি যে কোনো রডের ওজন বাইর করতে চান তাহলে এক ভিডিও দেখলে আপনারা সব কিছু পারবেন। সেটা হচ্ছে আপনি কি যে কোনো রড বা লোহার হিসাব খুব সহজে বাইর করতে চান, এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে সবগুলো রডের হিসাব বাইর করার নিয়ম বলা রয়েছে, যার টাইটেলটা রয়েছে যে কোনো রড বা লোহার হিসাব খুব সহজে বাইর করুন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি 30 মিনিটের 32 মিনিটের ভিডিও। যদি এটা দেখতে পারেন তাহলে বিভিন্ন রকমের রড, অ্যাঙ্গেল রড, আইবিম এগুলোর হিসাব বাইর করতে পারবেন। তো আমরা এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে তো পারছেনই। তার আগে আমি একটু অনুরোধ করে নেব যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে লাল বাটনটা দেখছেন সাবস্ক্রাইবের, এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে থাকা বেল আইকন একটা চলে আসবে, সেটাতে ক্লিক করলে আপনারা আমি যে ভিডিও দিব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজেই। তো আসেন আমরা মূল ভিডিওতে যাই। তো আমরা আজকে যে বিষয়টি বের করব সেটি হচ্ছে সলিড স্কোয়ার বারের ওজনটি। তো সলিড স্কোয়ার বারে যে ওজন বের করার নিয়ম, ফার্স্টে আমি একটু দেখব যে সেকশনে যে সলিড স্কোয়ার বারের আসলে যেই পুরুত্ব, লেন্থ, উইথ এবং থিকনেস কত সেটা আমরা দেখব। তো আমরা সলিড বারের লেন্থ ধরে নিছি 1 ফিট, কারণ আমি 1 ফিটের যদি বাইর করতে পারি তাহলে 10 ফিট কেন 100 ফিটের ওজন কত হবে সেটা বাইর করে নিতে পারবো শুধু গুণ দিয়ে। তো এই জন্য আমি লেন্থ ধরলাম 1 ফিট এবং এর যেই সলিড বারের উইথ, অর্থাৎ এই যে ইয়েটা রয়েছে প্রস্থের দিক দিয়ে, এই দিক দিয়ে যদি ধরি, আমি উইথটা যদি ধরি প্রস্থটা, তো এটা আমার 0.50 ইঞ্চি, অর্থাৎ হাফ ইঞ্চি। আবার হাইটটা যেটা রয়েছে থিকনেস, এটাও কিন্তু হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি। তো আপনাদের সলিড স্কোয়ার বারের ওজন যদি দেখা যায় যে 1 ইঞ্চি বাই হাফ ইঞ্চি অথবা 2 ইঞ্চি বাই হাফ ইঞ্চি এরকম হয়ে থাকে, তো ওটা শুধু এখানে বসায় দেবেন এই মানের এখানে, তাহলে হয়ে যাচ্ছে। তো আসেন মূল ফর্মুলায় চলে যায়। ফর্মুলাটি হচ্ছে যে আপনার যে আমরা উইথটা পাইছি 5 ইঞ্চি বাই 12, এটা তার ফিটে নিয়ে যেতে হবে। এই জন্য 5 ইঞ্চি বাই 12 গুণন হচ্ছে এই থিকনেস 5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির কম, হাফ ইঞ্চি আমি বলি। তো হাফ ইঞ্চি বাই হচ্ছে 12 দিলে আপনার ফিটে চলে যাচ্ছে। গুণন 1 দিছে 1 ফিট, এটা ধরলে হয় না ধরলে হয়। গুণন 222.5 কেজি, অর্থাৎ লোহার একক ওজন প্রতি সিএফটি লোহার ওজন হচ্ছে 222.5, এই জন্য ওটা গুণ করে দেবো। তাহলে এটার নিয়মটা হচ্ছে আপনারা একটু ভালো করে মনে রাখবেন যে যেই উইথটা রয়েছে সেটা দিবেন ইঞ্চিতে থাকলে ফিটের জন্য 12, আর ফিটে থাকলে তো ফুরে গেছে, এটাও ইঞ্চিতে থিকনেস আছে যার কারণে 12 দিয়ে গুণন 1 ফিট থেকে 222.5 দিয়ে গুণ করলে আপনার 1 ফিটের ওজন সলিড স্কোয়ার বারের ওজন পেয়ে যাবেন। তো 1 ফিটের ওজন হচ্ছে 0.386 কেজি ফিট। তো এখন আসেন, যদি আপনার সলিড স্কোয়ার বারগুলো 20 ফিট হয় তাহলে 20 দিয়ে গুণ করবেন, তাহলে 7.72 কেজি পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনার জানানাতেও কিন্তু এগুলো রড ইউজ করা হয়, দেখবেন জানানা। এরপর আর একটু পাতলা দেখা যায় জানালাগুলো, দেখবেন থিকনেস হয়তো বা 3 mm বা 2 mm দিয়েছে, কিন্তু উইথটা দেখবেন এইরকমই থাকে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি। তো এগুলো শুধু সেম সিস্টেম। যদি আপনারা 1 ফিটের ওজন বাইর করতে চান, সেম উইথে যদি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি থাকে দিয়ে দিবেন থিকনেসে, যেই 3 mm সমান হচ্ছে ফিটে বাইর করার জন্য যদি 3 mm থাকে তাহলে ইঞ্চিতে আনার জন্য 25.4 দিয়ে ভাগ করবেন। যে ইঞ্চিতে আসার পর বসায় দেবেন, দিয়ে 12 দিয়ে ভাগ করবেন। এটা আবার যে লেন্থ বসায় দিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে এইভাবে দিবেন, হয়ে যাবে।
তো অবশ্যই মনে রাখবেন থাকলে ইঞ্চিতে আনতে হবে, ইঞ্চিকে আবার ফিটে আনতে হবে, যার কারণে থেকে 25.4 দিয়ে ভাগ করবেন, কে 3 থাকলে 25.4 দিয়ে ভাগ করবেন 3-কে, তারপরে সেটা ইঞ্চিতে আসবে, ইঞ্চিকে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ। তো আশা করি এটা সলিড স্কোয়ার বারের ওজনগুলো আপনারা মোটামুটি বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.